শোনো, আমার তো ফোনটা ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেছে। আমাকে একটা ফোন কিনে দাও না। দরকার হলে একটা বাটন ফোন কিনে দাও। তোমার সাথে আমি সারাদিন কথা বলতে পারি না। আর তুমি কখন বাসায় আসো না আসো, আমার অনেক বেশি টেনশন হয় বাসায় না আসা পর্যন্ত। ও আচ্ছা, ফোন লাগবে। ঠিক আছে, এই মাসে তো সম্ভব হচ্ছে না, কারণ এই মাসে তো টাকার ইস্যু আছে। তবে হ্যাঁ, নেক্সট মান্থে কিনে দিব। আর ভালো স্মার্টফোন কিনে দিব, কারণ আমি সারাক্ষণ অফিসে থাকি। তোমার তো আমাকে দেখতে ইচ্ছা করে, তাই না? আর আমারও তো তোমাকে দেখতে ইচ্ছা করে। সুতরাং স্মার্টফোন কিনে দিলে তুমি যখন তখন আমাকে ফোন করতে পারবে, আর সুন্দর সুন্দর পিক তুলে আমাকে পাঠাতে পারবে। আর সব থেকে বড় কথা কি জানো, যখন তুমি আমাকে তোমার পিকচার তুলে পাঠাও, তখন আমার সব ক্লান্তি এক নিমিষে চলে যায়। কিন্তু ততদিন পর্যন্ত তো একটা ফোন দরকার, তাই না? আচ্ছা, এতদিন তো অ্যাডজাস্ট করেছো, আরেকটা মাস অ্যাডজাস্ট করো। বললাম তো নেক্সট মান্থে অবশ্যই কিনে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি অফিসে যাও, তাড়াতাড়ি এসো। ভাইয়া, একটা ভালো স্মার্টফোন দেখাবেন? আচ্ছা ঠিক আছে। এই নেন ভাই, ওপ্পো, অনেক ভালো একটা মোবাইল। ওপ্পো। আচ্ছা, এর দাম কত ভাইয়া? এটার দাম তো ভাই মার্কেট প্রাইস আছে আপনার 10,000 টাকা। ভাইয়া, কিছুটা কম রাখা যায় না? ভাই চাইলেও তো কম রাখা যায় না। আচ্ছা, আমি আপনার জন্য সর্বোচ্চ 100 টাকা কম রাখতে পারবো। ভাইয়া, আমার কাছে তো এত টাকা হবে না। আমার কাছে মনে হয় ভাইয়া, আমার কাছে তো 6,000 টাকা হবে। কি যে বলেন ভাই, 10,000 টাকার মোবাইল কেউ 6,000 টাকায় দিব? আপনি একটু নিজে চিন্তা করে দেখেন বিষয়টা। ভাইয়া, আসলে আমার কাছে তো এত টাকা নেই ক্যাশ। আচ্ছা ভাইয়া, এই যে এই ঘড়িটা, এই ঘড়িটা কম করে হলো 4,000 টাকা হয়ে যাবে। আশা করি এর থেকে বেশি হবে। আই থিঙ্ক টাকা আর এই যে ঘড়ি দিলে হয়ে যাবে। ঘড়ি দিয়ে আমি কি করবো ভাই? কিন্তু ভাই বিশ্বাস করুন, আমার কাছে এত টাকা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, এই ফোনটা আমি আমার ওয়াইফের জন্য চাচ্ছি। আমার ওয়াইফ সারাদিন বাসায় একা থাকে, ওর কোনো না কোনো প্রয়োজনে ফোনটা লাগতে পারে ভাই। এর জন্য ইমার্জেন্সি আমার ফোনটা কেনা ভাই। বিশ্বাস করুন ভাই, আমার কাছে এত টাকা ক্যাশ থাকলে আমি অবশ্যই আপনাকে দিতাম। এখন এই 6,000 টাকা ক্যাশ, আর প্লিজ এই ঘড়িটা রাখুন আর আমাকে এই ফোনটা দিয়ে দিন ভাই। আমার জন্য অনেক উপকার হবে ভাই, প্লিজ। আরে ভাই রে ভাই, আপনি তো পুরো আমার ইমোশনাল করে দিলেন। ভাই প্লিজ ভাই, তো অনুরোধ করছি আপনার কাছে, প্লিজ ভাই রেখে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসি। তুমি চলে এসেছো? হ্যাঁ, চলে এসেছি। আর তোমার জন্য ফোনও এনেছি। ওয়াও, নতুন ফোন, অনেক সুন্দর। হেই, তুমি টাকা কোথায় পেলে? আসলে অফিস থেকে কিছুটা অ্যাডভান্স নিয়েছি। তুমি আমার জন্য একটা ফোন নিয়ে এসেছো, তোমার জন্য না আমার কাছে কিছু আছে। এক মিনিট। নাও। জুতো? আরে এসবের কি দরকার ছিল? কি দরকার ছিল মানে? আমি তো সকালে খুব ভালোভাবে লক্ষ্য করলাম তুমি তোমার জুতায় ফেভিকল লাগাচ্ছিলে, রাইট? ও আচ্ছা, না ওইটা তো কোনো বড় ব্যাপার না। আর ওই ফেভিকলের কারণে আরামে 2-3 মাস চলে যেত ওই জুতো। একদম চুপ। তুমি আমার জন্য এত দামি একটা ফোন নিয়ে আসতে পারো, আর আমি তোমার জন্য সামান্য 1,000 টাকাটা জুতো আনতে পারবো না? এটা কি করে হয় বলো? আর তুমি এই 2টা শার্ট পরো, 2টা প্যান্ট পরো, এগুলো না আমার একদমই দেখতে ভালো লাগে না। আমি জানি হয়তো আমাকে দেখতে এতটা সুন্দর লাগে না, কিন্তু সত্যি কথা বলতে কি জানো, আমি যেখানে এগুলো পরে যাই সেখানে তুমি থাকো না। তুমি ছাড়া আমি তো কাউকে এগুলো দেখাতে চাই না, মানে আমি যে হ্যান্ডসাম এটা তো আমি কাউকে প্রুভ করতে চাই না। আচ্ছা, তোমার জন্য না আমার কাছে আরো একটা জিনিস আছে, আরো জিনিস কি? দেখাচ্ছি। টানটানা। এই ঘড়ি, এটা তোমার কাছে কিভাবে আসলো? যে দোকানে ছিল সেই দোকান থেকে এসেছে। তুমি কি ভেবেছিলে যে আমি কোনো কিছু জানতে পারবো না? আর তোমার কি দরকার ছিল ঘড়িটা বিক্রি করার? তোমার তো ঘড়িটা অনেক শখের ছিল, তাই না? আর তোমার বাবা তোমাকে ঘড়িটা দিয়েছিল। আমি কিন্তু এটা তোমার কাছ থেকে কখনোই আশা করিনি।
আর ফোন তো তুমি পরেও আনতে পারতে, তাই না? সত্যি কথা বলতে কি, আমি চাইলে ফোনটা পরেও কিনতে পারতাম, কিন্তু তুমি কিভাবে বাসায় থাকো সেটা আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি। তুমি বাসায় একা একা থাকো, বোর হও, খারাপও লাগে তোমার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি হয়তো আমাকে মিস করো, তারপরও আমাকে দেখতে পারো না। সেই জন্য আমি চিন্তা করেছি একটা স্মার্টফোন আমার ওয়াইফকে আমি গিফট করবো, যাতে সে যখন তখন তার ইচ্ছে মতো আমাকে পিক পাঠাতে পারে। আর তাছাড়া একটা কথা বলো তো, এই জুতো কেনার টাকা আর এই ঘড়ি ফেরত নেওয়ার টাকা, এইসব টাকা কোথা থেকে আসলো? আমার কাছে একটা স্বর্ণের আংটি ছিল, ওইটা আমি বন্ধক রেখে তোমার জন্য জুতো এনেছি। আর ওটা তো আমি পরেও আনতে পারবো, তাই না? সমস্যা নেই কোনো। তুমি আমাকে ঘড়ির জন্য বকা দিচ্ছিলে, আর এখন দেখো তুমি কি করলে। তোমাকে একটা কথা বলি, তোমার জন্য না আমি নিজেকেও বন্ধক রাখতে পারি। তাহলে প্রথম ক্রেতা অবশ্যই আমি হব, আর জন্মান্তর জন্য আমি তোমাকে ওয়াইফ হিসেবে চাই। আই লাভ ইউ। আই লাভ ইউ।